ঈদযাত্রার খবর জানতে যাচ্ছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, বাসে যাত্রীদের ভিড় কেমন লক্ষ্য করছেন, আর সব ট্রেন কি নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে কিনা সেটিও জানাবেন আমাদের। বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবারের ঈদযাত্রা অনেকটাই অন্যরকম। সেটি আমরা যারা বাস মালিক রয়েছেন এবং যাত্রী রয়েছেন সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে জানতে পেরেছি। আশা করা যাচ্ছে আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে যদি আজকে চাঁদ দেখা যায়। সে হিসেবে কিন্তু ঈদের আগের দিনের তুলনায় শেষ মুহূর্তে যে আমরা একটি বাড়তি চাপ দেখি যাত্রীদের এবং বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় থাকে, এবার কিন্তু সেটির ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই আমরা গাবতলী বাস টার্মিনাল সহ রাজধানীর অন্যান্য টার্মিনালগুলোতে যেটি ঘুরে দেখতে পেয়েছি, তেমন কিন্তু যাত্রী চাপ নেই। এক্ষেত্রে যারা কাউন্টার থেকে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন, এবার যেহেতু ঈদের লম্বা একটি ছুটি পেয়েছে সবাই, তার ফলে কিন্তু অনেকেই আগাম ঈদযাত্রা করেছেন এবং এখন মূলত শেষ মুহূর্তে যারা রাজধানীতে বিভিন্ন কারণে থেকে গিয়েছিলেন তারা কিন্তু বাড়ি যাচ্ছেন। তবে তারা আশা করছেন বিকেল নাগাদ হয়তো আরেকটু যাত্রী চাপ বাড়বে। এদিকে যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু টিকিট নিয়ে আমরা দেখতে পেয়েছি কিছুটা অভিযোগ রয়েছে। তারা যেমনটি বলছেন, অন্যান্য সময়ের তুলনায় কিন্তু ঈদ উপলক্ষে অনেকাংশেই বিভিন্ন পরিবহন কিন্তু তাদের কাছ থেকে কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছে। অনেকাংশেই সেটি 30 থেকে 40% বেশি বলে আমাদেরকে যাত্রীরা জানাচ্ছেন। এর কারণ হিসেবে কিন্তু যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন তারা যেমনটি বলছেন, তাদের ঢাকা থেকে বাস ভোরে ছেড়ে গেলেও কিন্তু তাদের ফিরে আসতে হয় ঢাকায়, তখন কিন্তু তাদের খালি বাস নিয়ে ফিরতে হয়, যার ফলে তাদের কিছুটা ক্ষতি পোষণের জন্য তারা বাড়তি ভাড়া আদায় করছেন। তবে অনেকাংশেই অনেক পরিবহন মালিক বলেছেন সরকার নির্ধারিত ভাড়াই তারা রাখছেন। সব মিলে যেটা বলা যেতে পারে, এখন পর্যন্ত ভোগান্তিহীন এবং স্বস্তির ঈদযাত্রায় নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। শাওন।